এই কোরআন যে ব্যক্তি তার জীবনে ধারণ করেছে, এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি তার জীবনকে গড়েছে, সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথা কোরআন যে ব্যক্তি মানবে না, সে ব্যক্তি দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আজকে হাজারো যুব সমাজ আছে, হাজারো মুসলমান জাতি আছে, কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এগুলো পোড়া কপাল। মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন পড়তে পারে না। এ কোরআন যারা পড়তে পারে না, কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে না, আল্লাহ তাআলা তাদের জন্য তিনটি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলেন কয়টি? কয়টি? আপনারা কি কথা বলতে পারেন না? বলেন দেখি কয়টি শাস্তি? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাহা এর 124 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই কোরআনকে আমি তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে না, কোরআন অনুযায়ী যারা তাদের জীবনটাকে গড়বে না, কোরআন অনুযায়ী যারা চলবে না, আমি তাদেরকে এক নম্বরে শাস্তি দিব, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। তাদের জীবনটা কেমন ভাবে সংকীর্ণ হতে পারে? মুফাসসিরগণ লিখেছেন তাফসীরের ভিতরে, মানুষের জীবনটা দুই ভাবে সংকীর্ণ হতে পারে। এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে দুনিয়ার জমিনে সংকীর্ণ করে দিবেন। আরেকটি হলো মৃত্যুর পরে দুনিয়াতে মানুষের জীবনটাকে কেমন ভাবে সংকীর্ণ করে দিবেন। আজকে দুনিয়ার জমিনে তাকিয়ে দেখবেন, হাজার হাজার টাকার মালিক পাঁচতলা বাড়িতে ঘুমায়, এসি বাড়িতে ঘুমায়, এসি গাড়িতে ঘুরে, কিন্তু শান্তি আছে? শান্তি নাই। কিন্তু একজন দিন মজুর মানুষ সারাদিনে 300 টাকা উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, রাতের বেলা শান্তিতে ঘুমায়, এরকম মানুষ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে শাস্তি দিয়েছেন, যারা এই কোরআনকে মানবে না, কোরআন অনুযায়ী তার জীবনটাকে গড়বে না, সেই মানুষটার জীবনটা আল্লাহ তাআলা জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, এমন ভাবে তার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তিকে কেড়ে নিয়ে নেবেন। দুই নম্বরে মুফাসসিরগণ লিখেছেন, মানুষের জীবনটা এরকম ভাবে সংকীর্ণ হতে পারে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, এদিকের মাটিগুলো এমন ভাবে মানুষকে চাপ দিবে, দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, একদিকে পাঁজরের হাড় আরেক দিকে ঢুকে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? কথা বলেন, কয় নাম্বার গেল? এক নাম্বার গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন না মানার তিনটি শাস্তি দিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, সুখ শান্তিকে কেড়ে নেবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের দিনে যারা এই কোরআনকে মানবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলবেন। বলেন কি অবস্থায় তুলবে? অন্ধ অবস্থায় যখন কাল কঠিন কিয়ামতের দিনে মানুষগুলোকে তুলবে, মানুষগুলো বলবে, ওগো আল্লাহ, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষু মানছিলাম, চক্ষু দিয়ে সব কিছুই দেখতাম। বলেন দেখি চক্ষু আছে এরকম কোনো কিছু নাই যে আমরা জিনিস দেখি কি দেখি না? এই চোখ দিয়ে আমরা কোরআন দেখি কি দেখি না? হাদিস দেখি কি দেখি না? আলেম ওলামাদেরকে দেখি কি দেখি না? আবার এই চক্ষু দিয়ে মানুষ নাচ গান বাজনা নৃত্য গীতের নাচও দেখে। কথা বলেন ঠিক কি না?
এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন এই দুনিয়ার জমিনে যখন আমার কোরআনকে দেখবে না, কোরআনকে যখন তুমি বুঝবে না রে বান্দা, আমি তোমাকে কি করব? কাল কঠিন কিয়ামতের দিনে তোমার চক্ষুগুলোকে অন্ধ করে তুলব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে চক্ষু মানছিলাম, তারপর আমার চক্ষুগুলোকে অন্ধ করে দেওয়া হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার চক্ষুগুলোকে এই জন্যই অন্ধ করে দিলাম, এই জন্যই তুমি কোরআন দেখো, এই জন্য তোমার চক্ষুগুলোকে অন্ধ করে দিয়েছি। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে এই চক্ষুগুলোকে অন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভুলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা ভুলে যায়, তাহলে আমাদের কি কোনো চলার উপায় থাকবে? আমরা জান্নাতে যেতে পারবো? তাহলে আমাদের এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে কি নাই? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে কি নাই? কোরআনের কথা বলার দরকার আছে কি নাই? এই কোরআনের কথা বলতে বলতে, এই হাদিসের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি আমার মাথা থেকে কল্লা আলাদা হয়ে যায়, যদি আমাদেরকে জীবন দিতে হয়, তবু আমরা বাতিলের কাছে ঈমান বিক্রি করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন হকের কথা, কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। তাআলা সকলকে তৌফিক দান করুক। এই কোরআনের কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেল খাটতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে হযরতে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে রক্ত দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। যদি তারা রক্ত দিতে পারে, জেল খাটতে পারে, তাহলে আমরাও তৌহিদি জনতা মুসলমানেরা বলতে পারি, আমাদেরকে যদি রক্তের নদী পাড়ি দিয়ে যদি ইসলামকে বিজয়ী করতে হয়, আমরা রক্তের নদী পার হয়ে আমরা ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় এই কোরআনকে নিজে মানব এবং এই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই কোরআনের পক্ষে থেকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি।